আশা করি আপনাদের দিনকাল ভালোই কাটতেছে। আর যাদের ভালো কাটতেছে না তাদের জন্য আজকে অনেক অনেক সুন্দর একটা ট্রেডিং সিস্টেম নিয়ে আসছে। ঠিক আছে, এই ট্রেডিং সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা হিউজ পরিমাণ লাভ করতে পারবেন। কিন্তু কথা একটাই, সাহস এবং ধৈর্য দুইটাই থাকা লাগবে। ঠিক আছে, তো আজকের মার্কেটটা একটা মাত্র ইন্ডিকেটর নিয়ে কাজ করব, যে ইন্ডিকেটরের নাম হচ্ছে আইচিমোকু কিনকো হায়ো। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাপানি নাম। তো আমরা এটা একটু সেট আপ দিই। আমি যখন ফরেক্স মানে জানতামই না কি, ঠিক আছে, খালি জানতাম এটা অনলাইনের কাজ, তখন এই জিনিসটা দেখে আমি হাঁ করে তাকায় থাকতাম যে হ্যাঁ এইটা কি, এই দেখে এটা কি বোঝে, কি দেখে, নেটওয়ার্কের মতন খালি আপ ডাউন করার তালে আছে। অনেক সময় ভাবে নিতাম যে এটা মনে হয় মানে নেট স্পিড দেখতেছে এরকম কিছু। ঠিক আছে, এইবার আসি কাজের কথায়। এটা দেখে আপনারা অনেকেই ছাই ছাতা কিচ্ছু বুঝতেছেন না। ঠিক আছে, আর আমি ফরেক্সে মানে আমি টিউটোরিয়াল অতটা ভালো তৈরি করতে পারি না, কিন্তু আমি যা পারি বা যা বুঝি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ঠিক আছে, আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আচ্ছা, এবার আসেন আমরা একটু কাজটা দেখি। আমরা এত কাজ একসাথে দেখবো না, ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তে আসি। আমরা এখন দেখব দেন ক্যানসেন আর কুনজনসেন। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে খুব ভালো কাজ করবে, এটা মনে রাখবেন। তো আমি কোথা থেকে শুরু করব? যে কোনো এক জায়গা থেকে শুরু করি। আচ্ছা, এখান থেকে শুরু করি। একটা জিনিস মনে রাখেন, এখানে আচ্ছা এই যে ব্লু কালারটা আছে এটা হচ্ছে কুনজনসেন, আর লাল যেটা আছে সেটা হচ্ছে দেন ক্যানসেন। ঠিক আছে, আচ্ছা দেন ক্যানসেন যদি নিচের দিকে থাকে, ঠিক আছে, তাহলে আপনার সেল। আর যদি উপর দিকে থাকে, একটু প্র্যাকটিক্যালে যাই, সব তো নিচের দিকে আসছে। আচ্ছা দেখেন এইখানে দুইটাই আছে, লাল দাগ দেন ক্যানসেন যদি নিচে থাকে তাহলে সেল, আর যদি ব্লু কালারটা নিচে থাকে তাহলে বাই। অর্থাৎ লাল নিচে থাকলে সেল, লাল উপরে থাকলে বাই। ঠিক আছে, এই শর্টে একটা জিনিস মনে রাখেন। দেখেন এইখানে লাল দাগটা দেন ক্যানসেনটা উপরে আছে, বাই গেছে, কিন্তু এইখানে নিচে আসছে, সেল আসছে। ঠিক আছে, এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা কমেন্ট করবেন। প্রথম স্টেপ এটা, আপনারা শুধু কমেন্ট করবেন প্রথম স্টেপ ইয়েস অর নো। আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে আচ্ছা আমি বোঝার জন্য বিভিন্ন কালার দিয়ে রাখি। আচ্ছা, এই দুইটা নান করে দিলাম, এটাও নান করে দিলাম। ওকে, এটার নাম হচ্ছে ক্লাউড। আচ্ছা, আমি ক্লাউডের একটা আলাদা একটা কালার দিয়ে রাখি সবসময়। এটা লাল, এটা হচ্ছে লাইম। ওকে, এটা হচ্ছে আমার এই ক্যান্ডেলের যে কালারটা, আমি সেই কালারটা দিয়ে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে মার্কেট করবেন কিভাবে চলে। আচ্ছা, এদিক থেকে শুরু করি। মার্কেটের সিস্টেমটা হচ্ছে আমি যেভাবে করি, যেভাবে বুঝি, সেটা হচ্ছে যে আমার এই লাল দাগটা দেখেন, এই নেট লাল যেটা আছে এটা ক্রস করে যখনই নিচে আসছে, লাল দাগটা নিচের দিক দিয়ে গেছে, তখন সেল। ঠিক আছে, আর যখন লাল দেখেন যে উপরে উঠছে তখন বাই। এখানে মার্কেট ফ্ল্যাট যাচ্ছে, দেখেন লাভ লস আপনার থাকবে, কিন্তু লসের থেকে লাভের পরিমাণটা হিউজ পরিমাণ থাকবে আপনার। এটা কিভাবে দেখেন, আপনি এখানে একটা বাই ধরার জন্য একটা ট্রেড এন্ট্রি নিলেন। ঠিক আছে, এই ট্রেডটা আপনার কোনোভাবে আপনাকে প্রফিট যাচ্ছে না, 335-61 পিপস সর্বোচ্চ উঠছে। আচ্ছা 361
বরঞ্চ এটা আরও আপনি যদি এই সূত্র অনুসারে কাজ করেন সেক্ষেত্রে আপনার লস যাচ্ছে 987 পিপস, ঠিক আছে। কিন্তু আপনি এইবার এইখানে দেখেন, এইখানে একটা মার্কেট এন্ট্রি নিলেন, এইখানে আপনি একটা লাভ পাচ্ছেন 700, আর এইখানে যদি আপনি ক্রস করেন 1800, ঠিক আছে। আপনার যখন মনে হবে যে আমার হিউজ পরিমাণ লাভ হয়ে গেছে তখন আপনি ক্লোজ করে দেন, সেখানে কোনো বাধা নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে তো মার্কেট শেষ। আচ্ছা, এইখানে দেখেন, এখানে আপনার আসতেছে 1000, আপনার ট্রেড ক্লোজ হচ্ছে এখানে, বরঞ্চ লাভের থেকে লসের পরিমাণটা একটু বেশি হচ্ছে, 255 পিপস আপনার লস হচ্ছে। কিন্তু আপনি এইখানে এসে একটা ট্রেড ধরেন, ঠিক এইখানে আপনার একটা ট্রেড হচ্ছে, এই ট্রেডটা হচ্ছে 1100, আর এইখানে এসে আপনার ট্রেড ক্লোজ হবে 700, অর্থাৎ আপনি এখানে 200 লস করছিলেন, ঠিক আছে। এখানে আপনি 200 লস করছেন আর এইখানে 700 পিপস লাভ করছেন। আচ্ছা, এইবার আমরা ট্রেড কোথায় এন্ট্রি নেব আর কোথায় ক্লোজ করব, আমরা সেই দিকটা একটু দেখব। আমরা সবসময় দেখব ক্লাউডের উপরে ক্যান্ডেল আছে কিনা। ক্লাউডের উপরে যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা এন্ট্রি নেব, ধরেন আমাদের এন্ট্রি পয়েন্টটা এইখানে। আচ্ছা, আমরা ট্রেড ক্লোজ করব কোথায়? যখন এই ক্যান্ডেলগুলা এর নিচের দাগে এসে হিট করবে তখনই আমরা ট্রেড ক্লোজ করব, অর্থাৎ আমরা এইখানে হচ্ছে ট্রেড ক্লোজ করব। এইখানে আমাদের ট্রেড ক্লোজ হবে, এই পয়েন্টে ট্রেড ক্লোজ হবে। এইবার দেখেন, এবার একটু প্রিভিয়াসে চলে আসেন। এইখানে ধরেন আপনি এখানে একটা বাই নেছেন, ঠিক আছে, যে আপনি এখানে লস খাইলেই বলবেন যে দূর আমান ভাই যে কি একটা ট্রেড দেখা যাচ্ছে, এটা লসের পর লস আছে। কিন্তু আমি আপনাদের লাভগুলাই সবগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি মানে আগের একটা টিউটোরিয়ালে বলছি যে ধৈর্য থাকতে হবে এবং সাহস থাকতে হবে, ঠিক আছে। এই দুইটা যদি না থাকে আপনি কোনোভাবেই ফরেক্সে টিকতে পারবেন না। আচ্ছা, এইখানে আপনি একটা ট্রেড নিলেন, আপনার ট্রেডটা এতটুকু করছে, 140 পিপস উঠছে, কিন্তু আপনার ট্রেডটা এখানে ক্লোজ হয়ে যাচ্ছে 400 পিপস, 486 পিপসে এসে ক্লোজ হচ্ছে, অর্থাৎ লস, হিউজ পরিমাণ একটা লস আপনাকে দিয়েছে। আচ্ছা, এইবার এইখান থেকে দেখেন আপনার একটা ট্রেড এন্ট্রি নিয়েছেন 4302, 4300 ধরেন আপনি, 4300, আচ্ছা 4300 ধরেন, 4300 পিপস আপনার লাভ। আচ্ছা, এইবার এইখানে আপনার সময়েরও একটা ব্যাপার আছে, অর্থাৎ যেটা আমরা বলছি ধৈর্য। দেখেন, এটা হচ্ছে 13, 12, 17তে এই মার্কেটটা শুরু হয়েছে, আর 13, 12 মাস, 1 মাস, 2 মাস, 1, 2, 18, 1 তারিখ 2 মাস 18, অর্থাৎ আপনার এটা প্রায় 2 মাস ধরে এটা রানিং আছে, তাই না? হ্যাঁ, ওরকম। দেখেন এখানে আপনার হিউজ পরিমাণ একটা প্রফিট দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে আপনার বেশ সময় নিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এই মার্কেটগুলো টিকে রাখেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক লাভ হবে। দেখেন, এইখানে আপনি একটা মার্কেট এন্ট্রি নিয়েছেন, আসলে এইগুলো হিউজ পরিমাণ লাভ, তো এই জন্যই ছোট করে দেখাইতে হচ্ছে। যদি একটু বড় করে তাহলে আপনাদের একটু বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, এইখানে আপনার একটা এন্ট্রি নিয়েছেন, এইখানে আপনার মার্কেট ক্লোজ হচ্ছে এইখানে, ঠিক আছে। আর এইখানে আপনি 26 দিন আগে আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট নিচে নামবে, ঠিক আছে। আমি আপনাদের এখানে একটু বোঝাই দিই, এইখানে মার্কেট নিচে নামছে। এবার দেখেন 26 দিন আগে,
দেখেন এখান থেকে মার্কেট কলাম নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ আপনি আগে থেকে বুঝতে পারতেছেন। ঠিক আছে, ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আপনি যখন দেখতেছেন এখানে ক্রস হয়ে নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে নেছেন, আপনি তো এখানে দেখতেই পারতেছেন যে 26 দিন আগে কি হবে, তখন আপনি এখান থেকে ক্রস করে দিলেন। ঠিক আছে, অল্প লসে আপনার বেরিয়ে আসলো। কিন্তু এরপরে যেটা হবে, আপনার পরের মার্কেটটা এইখান থেকেও শুরু হচ্ছে, এখান থেকেও শুরু হচ্ছে, যে কোনো একটা থেকে ধরি, এইখান থেকে আমরা ধরি। আচ্ছা, এইখান থেকে ধরি, এইখান থেকে ধরি, এইখান থেকে আপনি মার্কেটটা ওপেন করছেন 1700, প্রায় 18। আচ্ছা, এইখানে মার্কেট করার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার মার্কেটের এন্ট্রি নিচ্ছেন এইখান থেকে, এইখানে মার্কেটে এন্ট্রি নিচ্ছেন। ঠিক আছে, মার্কেট উঠতেছে উঠতেছে, তো মার্কেট যখন এই পয়েন্টে থাকবে, ঠিক আছে, তখন আপনি এটা নিয়ে এইখানে বসাই দেবেন। মার্কেট যখন এইখানে থাকবে তখন আপনি মার্কেটটা টাইনে এসএল নিচে যেটা থাকে ওই এসএলটা টাইনে এখানে বসাই দেবেন। এইভাবে মার্কেট যতটা উপরে যাবে আপনি ততটা উপরে বসান। ঠিক আছে, কারণ আপনি আগের থেকে বুঝতে পারতেছেন যে আপনার কালকে যে এন্ট্রিটা হবে, কালকের এসএলটা আপনি কোথায় দেবেন, অর্থাৎ 26 দিন আগে কলমে এটা তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি আগে থেকে বুঝতে পারতেছেন আপনার এসএলটা কোথায় হবে। ঠিক আছে, এইখানে দিয়ে দেন, পরের দিন এইখানে, এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছেন। ঠিক আছে, এরপরে মার্কেটটা যখন এইখানে থাকবে তখন অবভিয়াসলি আপনার এসএলটা এইখানে থাকবে। এখন এইখানে কলম আপনার ইচ্ছাকৃতভাবে কাটা লাগতেছে না। ঠিক আছে, এখানে অটোমেটিকলি কাটা যাবে, হিউজ পরিমাণে একটা লাভ নিয়ে আপনি বেরোয় আসতেছেন। ঠিক তেমনি ভাবে এইখানে যখন মার্কেট শুরু হলো, আপনার মার্কেট এইখানে শুরু হয়েছে। ঠিক আছে, মার্কেট নামতেছে, আপনি এটাও নামাই দিলেন, অর্থাৎ এইখানে যদি আপনার ট্রেড ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোনো লস নাই। ঠিক আছে, এইভাবে আপনি রেখে দিলেন, এরপরে এখানে এসে আপনি রেখে দিলেন, যদিও অল্প লাভ এইখানে, কিন্তু লাভ হচ্ছে আপনার লসের থেকে লাভের পরিমাণ বেশি। আচ্ছা, আমাদের দুইটা সাবজেক্ট শেষ হলো, এটাও বুঝতে পারছেন কিনা জানাবেন। আচ্ছা, এটা নাম চিকু স্পেন, এটা আমরা এখন দেখব। আমরা শিট চিকু স্পেনটা হলুদ দিয়ে দিই। আচ্ছা, আমি ক্লাউডে বলছিলাম যে মার্কেট আমাদের 7 দিন আগে দেখায়, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, মার্কেট আমার এইখানে কিন্তু দাগটা এইখানে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি ভবিষ্যতে মার্কেট করব, আমি অতীত নিয়ে কি করব? ঠিক আছে, অতীত আপনার অবশ্যই দরকার আছে, কারণ আপনি অতীতে কি পাপ করছেন সেটা যদি আপনি জানতে না পারেন আপনি পূর্ণ গোছাবেন কি করে? ঠিক আছে, তো দেখেন এখানে ট্রেডিং সিস্টেমটা হচ্ছে এই যে চিকু স্পেনটা, এ যখন ক্লাউড বলতেছে ক্যান্ডেলকে ক্রস করবে তখন হচ্ছে আপনার এন্ট্রি হবে, অর্থাৎ চিকু স্পেন ক্রস করে উপরে গেছে, আপনার ট্রেড নিচে নামতেছে না। এখানে ভালো একটা ট্রেডিং সিস্টেম। আচ্ছা, এটাই আসলে একটু কঠিন। আচ্ছা, এখানে দেখেন ক্রস করছে, ঠিক আছে, তখন মার্কেট নিচে নামতেছে, আর এইখানে দেখেন ক্রস করছে, মার্কেট নিচে নামতেছে। একটু ভালো একটা মার্কেট পাচ্ছি না। আচ্ছা, এইখানে মনে হয় ভালো মার্কেট পাচ্ছি না। এইখানে দেখেন, ঠিক আছে, ওইদিকে যা আমরা দেখে আসছি সেগুলো ছোট ছোট লাভ, কিন্তু আমি আপনাদের হিউজ পরিমাণ একটা দেখাতে যাচ্ছি যে চিকু স্পেন ক্রস করে উপরে গেছে, মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, দেখেন, হাই আপনি ঠেকাবেন কি করে এই পরিমাণ? আপনাদের মার্কেট
শুরু। যেহেতু এখানে উপরে যাচ্ছে, আপনি এখান থেকে বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাচ্ছে। দেখেন এখন মাইনাস করলে কত দূর যায় থাকে। এখান থেকে আপনার বাই ধরছে, ধরলাম এই পর্যন্ত 5,000, অত লাগবে না, 4,000। আপনি কোথায় যায় থামবেন? এখানে শুরু হচ্ছে, যদি একটু টাইমের ব্যাপার, 7, 12, 17, 7, 12, 17, 24, 1, 18, 1-1.5 মাস। আচ্ছা, এটা মনে হয় আপনাদের বোঝাইতে পারছি। যেটা বুঝতে না পারেন সেটা কমেন্ট করবেন। আচ্ছা, এইবার আমরা সবগুলোর সমন্বয়ে একটা মার্কেট দেখব। আচ্ছা, আমি রিসেট মারি, আমি আমার মতন করে কালার দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে কালার দিয়ে নেবেন। ওকে, দেখেন এখন আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে না, আমরা প্রিভিয়াস থেকে একটু আসি, বুঝতে সুবিধা হবে। মার্কেট এইখানে দেখেন ক্রস করছে, এখানে আপনি একটা কনফার্ম পাচ্ছেন যে মার্কেট নিচে আসবে। তাছাড়া 26 দিন আগে গেলাম, দেখাই যাচ্ছে, এই 26 দিন আগে দেখাচ্ছে, 26 দিন পিছনে দেখাচ্ছে। এখন এইখানে যখন মার্কেট ক্রস হয়েছে, আপনি দেখলেন যে এইখানেও মার্কেট ক্রস হচ্ছে, সিকুয়েন্স যেটা, সেটা ক্রস হয়ে নিচে আসছে। আপনি এখানে একটা কনফার্ম পালেন যে মার্কেট নিচে আসবে, আপনি তখন একটা সেল ধরতে পারেন, কিন্তু দরকার নেই। যখন এই ক্লাউডকে ক্রস করবে, ঠিক আছে, তখন আপনি মার্কেট একটা ওপেন করেন। এখান থেকে আপনার মার্কেট ওপেন হচ্ছে, আর এখানে এসে ক্রস হচ্ছে। আমি আগে আপনাদের যে সিস্টেমটা দেখাইছি যে মার্কেট নামবে, আপনার যে এসএলটা আছে সেই এসএলটাও আস্তে আস্তে নামাই দেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের লসের পরিমাণটা অনেক কম হবে। এখানে যতক্ষণ মার্কেট এইখানে থাকবে তখন এখানে নামাই দিলেন, এখানে নামবে না, এইখানে নামবে। ওকে, তো এইভাবে আপনারা প্রিভিয়াসও দেখে আসতে পারেন, সমস্যা নাই। আপনারা যদি এইভাবে ট্রেড করেন অনেক ভালো প্রফিট করতে পারবেন, লসের থেকে আপনার লাভের পরিমাণ অনেক অনেক গুণ বেশি থাকবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা এই ফরেক্স বিডি, ফরেক্স স্মার্ট এই গ্রুপে আপনারা পোস্ট করে আপনারা আপনাদের সমাধান নিতে পারেন। এখানে অনেক ভালো ভালো ট্রেডাররা আপনাদের সমাধান দেবে, ঠিক আছে? আর আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ফরেক্স স্মার্ট আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, সমস্যা নাই। আর ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে আমি আপনাদের খুব তাড়াতাড়ি ভেরিফাই করে দিতে পারবো, কারণ অফিসের সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে বা হয়ে গেছে, ঠিক আছে? তো ওইখান থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন, আমি আপনাদেরকে সব রকম সহযোগিতা করতে পারবো, ঠিক আছে? আর যদি ওইখান থেকে অ্যাকাউন্ট না খোলেন, সেক্ষেত্রে আমি আপনাদের সব রকম সহযোগিতা করতে পারবো না, ঠিক আছে? আর ওইখান থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা যে যে রকমের সুবিধা চান আমি দেওয়ার চেষ্টা করব, বা আমার টিম দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।